আমরা গোপালপুর থেকে চেক আউট করে চলে যাচ্ছি। এবার আমাদের নেক্সট গন্তব্যস্থল হবে ভাইজ্যাক। গোপালপুরের এক্সপিরিয়েন্স আমাদের ভালোই ছিল। ওয়ান নাইট আমরা এখানে থেকেছিলাম খুব কম সময়ের জন্য, কিন্তু সকালবেলা যখন ঘুরে দেখলাম খুব ভালো লাগলো। আজকেও আমাদের বেরোতে দেরি হয়ে গেল, কারণ এখানে এসেছি একটু ছবি টবি না তুললে খুব ভালো লাগে না। এটা গোপালপুরের এন্ট্রি গেট ছিল, এই আসছে। ও বাবা, কত ভেড়া নিয়ে পার হচ্ছে রাস্তা। আজকে আমাদের সেকেন্ড ডে, অনেকটাই আমাদের রাস্তা কভার করতে হবে, প্রায় এখান থেকে 282 কিলোমিটার। দেখি কত তাড়াতাড়ি যাওয়া যায়, চেষ্টা করব বেশি স্টপেজ না রাখতে। হাইওয়ের ধারে ধারে খুব সুন্দরভাবে রঙিন ফুল দিয়ে সাজানো, দেখতে কিন্তু খুব মনোরম লাগছে আমাদের। গোপালপুর থেকে যাওয়ার পথে এটা আজকে আমাদের ফার্স্ট টোল, আর পুরো ট্যুরের মধ্যে এটা 10th টোল। এর প্রাইস হচ্ছে 115। এখানে রাস্তার ধারে ধারে কাশফুলের বনে একেবারে ভর্তি। সকাল থেকে আমাদের চা খাওয়া হয়নি, ওই জন্য আমরা একটু চা খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। যে টি স্টলে আমরা দাঁড়িয়েছি সেখানটা বেশ ভালো, এখানে লোকেরাও অনেকটা কোঅপারেটিভ। একজন দাদা ছিলেন, তিনি বললেন উনি উড়িষ্যার, আর এই ম্যাডাম ছিলেন আন্ধ্রার। এটা উড়িষ্যা আন্ধ্রা বর্ডার। তা ম্যাডাম আমাদের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছিলেন না, তাই এই দাদা আমাদের একটু হেল্প করছিলেন। উনি বাংলা জানেন, হিন্দি জানেন। রাস্তার দুধারে শুধু পাহাড় আর পাহাড়, আমরা যত দেখছি আমাদের ভীষণ ভালো লাগছে। ওয়েদারও খুব ভালোই আছে আজকেও, খুব একটা বেশি গরম নেই, ঠান্ডা তো একদমই নেই। এই সব দেখতে দেখতেই চলে এলো আজকের আমাদের সেকেন্ড টোল, আর পুরো ট্যুরের মধ্যে 11th টোল। এই টোল প্রাইস হচ্ছে 145। আমরা যত এগোচ্ছি পাহাড় ততই আমাদের কাছে যেন চলে আসছে। এখান থেকে বিশাখাপত্তনমের ডিস্টেন্স হচ্ছে 180 কিলোমিটার। আমরা বেরিয়েছিলাম 282 কিলোমিটার বাকি ছিল, তার মানে অলরেডি আমরা প্রায় 100 কিলোমিটারের বেশি চলে এসেছি। একটা মন্দির দূর থেকে দেখা যাচ্ছে। পাহাড় দেখতে দেখতে আবার একটা টোল এসে গেল। এটা আজকের আমাদের জার্নির 3rd টোল হবে, আর পুরো জার্নির মধ্যে 12th টোল হবে। প্রাইসটা একটু দেখে নিচ্ছি। এই টোলটার প্রাইস হচ্ছে ₹100। ডান দিকে একটা বড় বজরংবলীর মূর্তি রয়েছে, সেটা এখান থেকে দেখা যাচ্ছে। পাহাড় দেখতে দেখতে আমরা চলে এলাম 4th টোলে। এটা টোটালের মধ্যে 13th নাম্বার টোল, আর এর প্রাইস হচ্ছে 110। এখন 2:30 বাজে, আমরা অনেকক্ষণ জার্নি করেছি, এবার আমরা একটু লাঞ্চ করব। এখানে এই জন্য আমরা একটু দাঁড়িয়েছি, এই হোটেলটাতে আমরা লাঞ্চ করব। এখানে আমি জিজ্ঞাসা করলাম খাবারের কথা, সমস্তই সাউথ ইন্ডিয়ান খাবার, যেটা অন্ধ্রপ্রদেশ। চলে এলাম 5th টোল গেটে। এটা পুরো ট্যুরের মধ্যে 14th নাম্বার টোল।
আর এর প্রাইস হচ্ছে 45। আমরা ন্যাশনাল হাইওয়ে থেকে এবার টার্ন করেছি ভাইজ্যাগের দিকে অ্যাজ পার গুগল, কিন্তু গুগলের জন্যই আমাদের অনেকটা রাস্তা ভুল হয়ে গিয়েছিল, ব্যাক করতে হয়েছে। যাই হোক, প্রতিটা ভিউ খুব সুন্দর, সেজন্য কিছু বিশেষ মনে হচ্ছে না। এখন আমরা ভাইজ্যাগের দিকে যাওয়ার পথ ধরে নিয়েছি। আর এই রাস্তাটাও অসম্ভব সুন্দর, প্রতিটা জায়গা থেকে পাহাড়ের আলাদা আলাদা কোল আমরা দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে, রাস্তা ভীষণ সুন্দর, স্মুথ, কোথাও কোনো প্রবলেম হচ্ছে না গাড়ি চালাতে, এবং ধীরে ধীরে আমরা পাহাড়ে উঠছি। আমরা এখনো ভাইজ্যাগ পৌঁছাইনি, অনেকটাই ভেতরে যেতে হচ্ছে আমাদেরকে। আর আমরা ভাইজ্যাগে গিয়ে থাকবো আরকে বিচে। আরকে বিচ হলো রামকৃষ্ণ বিচ। যতটা জানি যে আরকে বিচের খুব সামনেই একটা দক্ষিণেশ্বরের আদলে মন্দির আছে, এবং এখানে বিবেকানন্দ ইনস্টিটিউট, রামকৃষ্ণ মঠ সমস্ত কিছুই রয়েছে। দেখতে হবে ওখানে গিয়ে আমরা কতটা এক্সপ্লোর করতে পারি। এখানে বেশ ট্রাফিক রয়েছে, তারই মধ্যে আমি একটা বজরংবলীর মূর্তি ছিল, সেই ছবিটা একটু ক্যাপচার করে নিচ্ছি। আমরা পৌঁছে গেছি আরকে বিচে। রাস্তায় অনেক ট্রাফিক ছিল, সেই কারণে একটু পৌঁছতে দেরি হলো, কিন্তু এখনো দিনের আলো আছে। আমাদের হোটেল করা নেই, হোটেলটা আমাদের দেখে নিতে হবে। আর যেহেতু রবিবার, এখানে প্রচণ্ড ভিড়, লোকাল লোকেরও প্রচুর ভিড়। ট্যুরিস্ট যা আছেন, কিন্তু এখানে লোকাল লোকেরা আজকে এই আরকে বিচে ঘুরতে এসেছে, সেই কারণে একদম গাড়ি পার্কিং করার জায়গা পাওয়া যাচ্ছে না। আমরা এখানে একটা খুব ভালো হোটেল পেয়েছি, সেটা আমি পরে দেখাবো, কিন্তু এখন আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে আরকে বিচে দেখতে এখানটা কীরকম। আজকে ভীষণ লোকাল লোকের ভিড় আছে বলে আমাদের একটু অসুবিধাই হচ্ছে। আর স্ট্রিট ফুড এখানে প্রচুর রয়েছে, সেগুলো আমরা একটু টেস্ট করব কোনটা কীরকম। এখন এখানে পিক আওয়ার্স, প্রচুর লোক রয়েছে। দূরে যে লাইটগুলো দেখা যাচ্ছে এগুলো পাহাড়ের বাড়ির আলো, খুব ভালো লাগছে এখান থেকে দেখতে। এখন আমরা কিছু স্ট্রিট ফুড খাচ্ছি, কিন্তু টেস্টগুলো খুব একটা ভালো লাগছে না। এখন চলুন আপনাদের একটু দেখাই আমরা যে হোটেলটায় রয়েছি। হোটেলটা খুবই সুন্দর, গতকালই নাকি এই ফ্লোরটা নতুন করে চালু করা হয়েছে, আগেও ছিল, রেনোভেট হয়েছে, একদম নতুন রং করা হয়েছে। হোটেল মালিক খুব ভালো, এবং যিনি রিসেপশনে আছেন তিনিও খুব ভালো। এখানে একটা রুম রয়েছে, এইখানটা লিভিং এরিয়া ছিল আগে, এখন এখানে অনেক ফার্নিচার আনা বাকি আছে, ওনারা আমাদের যেরকম বললেন। এখানে একটা রুম রয়েছে, আর অপোজিট রুমটাতেই রয়েছি আমরা। প্রিয়ম খুব টায়ার্ড, শুয়ে পড়েছে, আমাদের লাগেজ রাখা হয়েছে। বাথরুমটাও খুব সুন্দর, এবং এখানের যে অ্যাক্সেসরিজগুলো রয়েছে সেগুলোও খুব ভালো, নতুন একদম। গিজার রয়েছে এখানে, খুব বড় বাথরুমটা। আর এখান থেকে ফার্নিচারগুলো খুব সুন্দর, কাবার্ডগুলো রয়েছে বেশ বড় বড়। এখান থেকে ব্যালকনি আছে, আর ব্যালকনি থেকে গিয়ে ব্যালকনির এই কর্নারটা থেকে একদম বিচ দেখা যাচ্ছে। রাত্রিবেলা একদম রাস্তা দেখা যাচ্ছে, ক্যামেরা তো সুন্দর বোঝা যায় না, কিন্তু খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।